বর্তমান সরকারের যে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পরিবেশ অধিদপ্তর বরিশালের বিভাগীয় কার্যালয় হতে আমাদের এই বরিশাল বিভাগের যতগুলো জেলা আছে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেইগুলো আসলে তাদের কাগজপত্র আছে কিনা সবকিছু বিবেচনা করে, যে যদি দেখি যে এগুলো আসলে অবৈধ, কোনো পারমিশন নেই, তাহলে আমরা অভিযান পরিচালনা করে এগুলো ডিস্ট্রয় করছি এবং যাদের কাগজপত্র আছে আমরা যাচাই বাছাই করছি এবং বছর জুড়ে আমাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হবে, অব্যাহত থাকবে এই অভিযান। মালিক পক্ষ যারা আছে তাদেরকে চেষ্টা করেছি যোগাযোগ করার, কিন্তু এখন পর্যন্ত কাউকে পাইনি। একজন ব্যক্তি আমাদের কাছে আছেন, তিনি প্রথমে বলেছিলেন যে মালিক পক্ষের কেউ, কিন্তু আমরা ওনার পরিচয় আইডেন্টিফাই করতে পারিনি। আমরা যদি মালিক পক্ষের কাউকে পাই অবশ্যই তাদেরকে জরিমানার আওতায় আনবো এবং যে সরকারি বিধিবিধান অনুযায়ী যে শাস্তি আছে সেটা ব্যবস্থা করবো। আপনারা জানেন শুষ্ক মৌসুমে বায়ুতে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার্সের পরিমাণ বেড়ে যায় এবং এই সমস্ত ইটভাটা এর জন্য একটি বড় কারণ বলে পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। বায়ু দূষণের মাত্রায় যখন অতিরিক্ত বেড়ে যায়, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের শ্বাসকষ্ট, অ্যাজমা সহ শ্বাসকষ্টজনিত এবং ফুসফুসজনিত অনেক রোগে আক্রান্ত হয়ে মানুষ আজ হুমকির সম্মুখে পতিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা প্রায়শ এই জরিপগুলি করেছি কোথায় কোথায় অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে এবং আমরা সংশ্লিষ্ট যারা ইটভাটা পরিচালনা করে আইন কানুনের না মেনে তাদেরকে আমরা মতবিনিময় সভা করে এগুলোকে বন্ধ রাখার জন্য বারংবার বলেছি এবং নোটিশ করেছি। তথাপি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অবৈধ ইটভাটা এবং পরিবেশের ক্ষতি করে পরিচালিত হচ্ছে। আমরা নিয়মিত অভিযান করে যাচ্ছি এ সমস্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে প্রত্যেকটি জেলায় এ সমস্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।